আমার ভাইরা, কিয়ামতের ময়দানে নবীকে কোরআন তেলাওয়াত করতে বলবেন। ওই দিন কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ নিজেই রাসূলের আশিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ভাইরা, কোরআন তেলাওয়াত যখন করতেছে, সিরিয়ার ব্যবসায়ীরা মনোযোগ সহকারে শ্রবণ করতেছে। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত যখন বন্ধ করে দিলেন, দেওয়ার পরে ব্যবসায়ীটা ডাক দিয়ে বলে, আপনার নাম কি? মুহাম্মদ। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, তোমরা কারা? বলছে, আমরা হলো সিরিয়ার ব্যবসায়ী, গ্রাম মদিনায় মক্কায় আসছি ব্যবসা করার জন্য, আমাদের বাড়ি সিরিয়ায়। শুনেছি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী, এই জন্য খুঁজতে খুঁজতে এসেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বুঝে ফেলেছি আপনি যেই ভাষায় তেলাওয়াত করতেছেন এইটা মানুষের রচিত কোনো ভাষা নয়, এই ভাষা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই ভাষা দুনিয়ার কোনো মানুষ বানাতে পারে না। এত সুন্দর তেলাওয়াত যেই ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি পাগল না, ওই ব্যক্তি পাগল না, ওই ব্যক্তি মাজনুন না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আর ভাইরা, এই খবর যখন আবু জেহেলের কাছে আসলাম, আবু জেহেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো জাদু করে না, কোনো কিছুই করে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন তেলাওয়াত করে। আর এই কোরআন শুনিয়া মানুষেরা পাগল হয়ে যায়। এই কোরআনের এত মধুর বাণী, কোরআনে এত আকর্ষণ আছে, কাফেরেরা কোরআনের সামনে গেলে তাদের বাক শক্তি বন্ধ হয়ে আল্লাহর কোরআনের দিকে ধাবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই খবর যখন আবু জাহেলের কাছে পৌঁছায় গেছে, বলছে, কিরে, এখন তো সর্বনাশ করছে, কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, কি যেন তেলাওয়াত করে? আরবি ভাষায়, কারণ আরবের ভাষা ছিল কি? আরবি। কোরআন নাজিল হওয়ার আগে থেকে আরবের ভাষা কি? আরবি। তাই তো আরবিতে কোরআন নাজিল করছে, না হলে আরবের মানুষেরা বুঝবে কেমনে? সুবহানাল্লাহ বলে। আর ভাইরা, আবু জেহেল বলতেছে, দেখার দরকার, বিষয়টা শোনার দরকার। রাত গভীর হয়েছে, 11টা 12টা বেজেছে। বিছানা থেকে উঠে বসেছে বিবি, ডাক দিয়ে বলে, স্বামী কোথায় যাইবে? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, আমি একটু বাইরে যাচ্ছি আমার এক বন্ধুর সাথে কথা বলার জন্য। আসলে বন্ধুর সাথে না, আসলে মুহাম্মাদের ঘরের দরজায় কান লাগায় শুনবি মুহাম্মদ কি পাঠ করে। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে বললে তো মান থাকে না। যদি বলে মুহাম্মাদের কোরআন শুনতে যাচ্ছি, তাহলে নেতা, যেই নেতা সবচেয়ে বেশি মুহাম্মাদের বিরোধিতা করে, সেই নেতা যদি মুহাম্মাদের দরজায় যায়, নেতার কি আর দাম থাকে? আল্লাহ নবী রাত 12টার সময়, 11টার সময় ঘুম থেকে উঠে আবু জেহেল চলতে শুরু করেছে। আর ভাইরা, আবু জেহেলের বাড়ির কাছে হলো দিনে নবীর ঘর। দিনে নবীর হুজরার দেওয়ালের কাছে গিয়ে কান পেতে শুনে মুহাম্মদ কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কোরআনের আয়াত।
আবু জেহেল কান পেতে শুনতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে আর কান পেতে আর তেলাওয়াত গুলো আবু জেহেল শুনতেছে। এখন আখনাস বিন শুরাইব এর বেটা কয়, এ মুহাম্মদ কি বলে আমিও শুনি। ও রাত 11টার সময় বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে মুহাম্মদের দরজা, মুহাম্মদ রাসূলুল্লাহর দরজার আরেক পাশে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফ সেও গিয়ে দাঁড়াইছে তিনজন, কিন্তু কেউ কারোর খবর রাখে না। তিনজন কোরআনের তেলাওয়াত শুনতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরজায়। সুবহানাল্লাহ। শুনতে শুনতে সুবে সাদিক হয়ে গেল, কিন্তু আবু জেহেল, আখনাস বিন শুরাইব, কাব বিন আশরাফ ঠিক পেল না, বুঝতে পারল না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কোরআনের মধুর বাণী তেলাওয়াত শুনলে মানুষের হুঁশ থাকে না। বলেন তো এই গ্রন্থর মালিক কে? এই জন্য আমরা মুসলমান, আমরা কোরআনের অপমান সহ্য করব না। আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ আর বাজে মন্তব্য করে, আমাদের দেহের রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? কারণ আমাদের কলিজা হলো আল কোরআন। কলিজা কি? আল কোরআন। এটা আল্লাহর বাণী। এটা কার বাণী? এটা আল্লাহর বাণী। একটা দিলের কান দিয়ে শোনেন, আবু জেহেল, আখনাস বিন শুরাইব আর কাব বিন আশরাফ তিনজন আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন শুনতে শুনতে সুবে সাদেক হয়ে গেল, ঠিক পেল না। সুবহানাল্লাহ। যখন একজন আরেকজনকে দেখতে পেয়েছে, তখন আবু জেহেল ডাক দিয়ে বলে, আখনাস রে তুমি এখানে? আখনাস বলে, ও আবু জেহেল, প্রধানমন্ত্রী লিডার তুমি এখানে? কাব বিন আশরাফ বলে, তোমরা দুজনে এখানে কেন আসছো? আবু জেহেল বলে, তোমরা কেন আসছো? আখনাস বলে, তুমি কেন আসছো তাই বলো। আবু জেহেল ডাক দিয়ে বলে, আখনাস রে, আসলে মুহাম্মাদের তেলাওয়াত শুনে কেন মানুষ পাগল হয়ে যায়, মুসলমান হয়ে যায়, এইটা পরীক্ষা করার জন্য আমরা মুহাম্মদ কি তেলাওয়াত করে শোনার জন্য আমি আজকের এই দরজার সামনে হাজির হয়েছি। কি তেলাওয়াত করে দেখার জন্য। আখনাস বিন শুরাইব বলে, আমিও তো তাই। কাব বিন আশরাফ বলছে, আমিও তো তাই। মুহাম্মদ কি তেলাওয়াত করে এটা শ্রবণ করার জন্য, শোনার জন্য আসছি, এই ছাড়া আর কিছু না। আসলে কেন মক্কার মানুষেরা দলে দলে মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত শুনেই মুসলমান হচ্ছে, এটা আমাদের দেখার জন্য আসছে। কোরআনের মধুর বাণী শুনলে মানুষ বিমোহিত হয়ে যায়, পাগল হয়ে যায়। আমার ভাইরা খেয়াল করেন, আবু জেহেল ডাক দিয়ে বলে, হে আখনাস, হে কাব, খবরদার, আর কোনদিন তোমরা আসবে না। আমি আবু জেহেল, আমিও কিন্তু এই তেলাওয়াত শোনার জন্য আসবো না। যদি এই মক্কার মানুষেরা জানতে পারে আমরা রাত্রে গোপনে মুহাম্মাদের দরজায় কোরআন শুনতে আসি, তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। থাকবে জনগণ আমাদেরকে বলবে, কি না করে মুহাম্মাদের বিরোধিতা করো, আবার গোপনে গোপনে কোরআনের তেলাওয়াত শোনো। আবু জেহেল ডাক দিয়ে বলে, আখনাস রে, খবরদার, কোনদিন আজ যেন মুহাম্মাদের তেলাওয়াত শ্রবণ করতে আসবে না। ঠিক আছে, আমরা কেউ আসবো না। তুমি আসবে না তো? কয় না, আমিও আসবো না। পরের দিন কেতাবের ভিতরে আসছে, পরের দিন
রাত যখন 11টা 12টা বেজে গেছে, আবু জেহেলের দিল বারবার নস বারবার বলতে থাকে, আবু জেহেল রে আর ঘুমায় না রে আবু জেহেল, মুহাম্মাদের তেলাওয়াত এত মধু। সুবহানাল্লাহ। আবু জেহেল রে বিছানা থেকে ওঠে, মুহাম্মাদের দরজায় যা, আজকের মুহাম্মদ নতুন কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আর আবু জেহেল সহ্য করতে পারলো না। আবু জেহেল বিছানা থেকে উঠে আস্তে আস্তে করে দিনে নবীর হুজরার পাশে গিয়ে দাঁড়াইলেন। কাব বিন আশরাফ দাঁড়াইলেন, আকনাস বিন শুরাইব, আবারও তিনজন নেতা। আবারও পরের দিন গভীর রাত্রে আবার উঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় হাজির হয়ে গেলেন। কানটা খাড়া করে দিয়ে রসুলের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেছে। শুনতে 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 আবার সুবে সাদিক হয়ে গেল, কিন্তু কাফেরের বাচ্চারা বুঝতে পারল না। বলেন তো এইটা করছে কে? করছে কে? আবার সুবে সাদিক হয়ে গেল। রাত যখন শেষে ফর্সা হয়ে গেল, ওই সময় আবু জেহেল তাকায় দেখে আকনাস বিন শুরাইব দাঁড়ায় রয়েছে। আকনাস বিন শুরাইব দেখে রে আবু জেহেল দাঁড়ায় রয়েছে। আবু জেহেল দেখে রে এই কাব দাঁড়ায় রয়েছে, সেই তিনজন নেতা দাঁড়ায় রয়েছে। আবু জেহেল বলে, আজকের আবার আকনাস তুমি কেন? আকনাস ডাক দিয়ে বলে, লেডার তুমি কেন আজকে? কাব ডাক দিয়ে বলে, আবু জেহেল তুমি না বলছিলে যে তুমি না কোরআন শুনতে আর আসবে না, আজকের দেখি তুমি আবার আসছো, কারণটা কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, আমি তো আসলে কোরআন শুনতে আসি নাই, আমি দেখতে এসেছি ও আকনাস তুমি আসছো কি না। বলেন তো ওর মনের কথা না মুখের কথা? মুখের কথা না। নারায়ে তাকবীর। মুসলিম তারকদার 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছে, দানকে কবুল করে নিক সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা মনে আছে মহিলার লজ্জা স্থানে হাত চুপ বুকের মতো লেগে আছে, ছাড়ায় না, মনে আছে? এবছরের মাহফিলের সেরা মুসল্লি আপনারা, কি ঠিক না? আশেপাশে অনেক প্রোগ্রাম হচ্ছে নাকি? যাই হোক, আর ভাইরা ছোট্ট করে বলি শোনেন, শোনার পরে অল্পক্ষণ আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওয়াদা দিছেন কেউ উঠবেন না, মনে আছে? আর ভাইরা একটু দিলের কান দিয়ে শোনেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, আকনাস রে তোমরা আসছো কিনা দেখার জন্য আসছি। ওই যে কাব বিন আশরাফ বলে, আপনারা আসছেন কিনা তাই দেখার জন্য আসছে। একজন আরেকজনের দোষ দেয়, কয় আমি তো দেখতে আসছি, শুনতে আসিনি আজকে। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মক্কার নেতারা, ও আকনাস বিন শুরাইব, খবরদার খবরদার, এই আলোচনা এই কণ্ঠ শোনার জন্য আর মুহাম্মাদের দরজায় এসো না। এই খবর যদি মক্কার মানুষেরা জানতে পারে তাহলে নেতাগিরি আমাদেরকে একেবারে জুটাইয়া ছাড়বে। খবরদার আর আসো না, আমিও আসবো না, তোমরাও এসো না। তিনজন চলে গেল। পরের দিন দ্বিতীয় রাত আবার বিছানায় ঘুমাইতে পারলো না। তিনজন আবারও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় হাজির হয়ে গেল। শ্রবণ করতেছে কোরআনের তেলাওয়াত।
মধুর সুরে কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে। শ্রবণ করতে করতে আবার সুবে সাদিক হয়ে গেল, ঠিক পাইল না, বুঝতে পারলো না। আবু জেহেল ডাক দিয়ে বলে, কারণ কি? আমরা বিছানায় ঘুমাইতে পারতেছি না, কারণটা কি? আখনাস ডাক দিয়ে বলে, আবু জেহেল, যখন ঘুমাইতে যাই ঘুম চোখে আসে না। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী শুনতে মন চায় না কার? কাফেররা পর্যন্ত কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার পাশে গিয়ে দাঁড়াইতো। আর মুসলমানের সন্তান হয়ে বর্তমান সময়ে সেই কোরআনকে নিয়ে ব্যঙ্গ করি, সেই আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করি। রাখেন, যারা আল্লাহর কোরআনকে আর রাসূলকে আর আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, ওরা টাটকা মুনাফিক, টাটকা কাফের। কাল কিয়ামতের ময়দানে ওরা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই কোরআনকে ভালোবাসি কারা কারা? কারা কারা হাত তুলি? নারে তাকবীর। আর ভাইরা, কোরআন হলো আমাদের কলিজা। কোরআন আমাদের কি? কলিজা। বাবলু মন্ডল 1100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাতে রাখেন। আর ভাইরা, আবু জেহেল বলতেছে এভাবে হয় না, চলো আমরা একটু দারুন দোয়ান বৈঠকে বসি, একটু আলোচনা করি কি করা যায়। তিনজন গিয়ে দারুন দোয়ান বৈঠক খানায় পরামর্শ করতেছে, এ মুহাম্মাদের কোরআন তো শোনা যাবে না, বরং মুহাম্মাদের এই কোরআন তেলাওয়াত স্তব্ধ করে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধ করতে হবে। কি করা যায়? কয় দুই ভাবে বন্ধ করতে হবে। কিভাবে? কয় এক হলো মুহাম্মাদের জবান বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মুহাম্মাদের নামে বিভিন্ন মামলা দিতে হবে। যদি দেওয়া যায় তাহলে সবাই বক্তৃতা দিচ্ছে, কারণ বিচার তো হবে। আসামি এসে গেছে, আসামি এমন আসামি যে আসামি পায়ে বেড়ি দেওয়া লাগে না, নিজে ধরা লাগে না, অ্যারেস্ট করা লাগে না, নিজে চলে আসছে। সুবহানাল্লাহ, কি আসামি! ওই দিন, যেই দিন এদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে আর মা মারা গিয়েছিল, ওই দিন পেরলে মুক্তি দিয়েছিল। ওই দিন যদি জনগণের সাথে বলতো আমি আর কারাগারে যাব না, বাংলার তৌহিদি জনতা ওই আল্লামা সাঈদীকে কখনো আর জেলের ভিতরে নিয়ে যেতে দিত। কিন্তু পারেনি, বলে নাই, বলছে না আমাকে যেতে হবে, আইন 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 মানতে হবে। আবু তালিব আবুল আহাব বলতেছে আমার বংশের কেউ বক্তৃতা দিতে পারলো না, তবে আমার এই তরবারি একটা নেতার গলা কল্লা থাকবে না। শেষ বেশ আমার বংশের একজন, যতই সে অপরাধী মুহাম্মদ, তাকে আপাতত 5 মিনিট হলেও একটু বক্তৃতার দেওয়ার সুযোগ করে দিতে হবে, যেন আমাদের হাসিম বংশের মান সম্মানটা থাকে। তার তো একটা জবানবন্দি আছে। বলেন তো এই ব্যবস্থা করে দিল কে? আমার ভাইরা, আবুল আহাব যখন এই কথা বলছে, তখন বলছে না মুহাম্মদকে 5 মিনিট সময় দিব, আমরা কোনো সমস্যা নাই। এবার দিনে নবী ডাক দিলেন। দিনে নবী এবার স্টেজের সামনে, মঞ্চের সামনে এসে দাঁড়ায় গেলেন। প্রশংসা করলে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করে গণমঞ্চে ভাষণ দিয়ে দিলেন, এ মক্কার মানুষেরা, আমি অপরাধী, তোমরা বলেছ, আমার কথা বাদ দাও। যদি এই মক্কার জমিনে যদি একজন মহিলা যদি গভীর রাত্রে যদি একা একা বাড়ি ফিরতে না পারে,
যদি তাকে ব্যভিচার করা হয় ধর্ষণ করা হয় তাহলে কি এই মক্কার জমিনের মান সম্মান থাকবে? যদি আপনার বোন হয় তাহলে আপনারা কি করবেন? তাহলে এদেশ থেকে জিনা বন্ধ করা হোক। যখন এই কথা বলছে তখন এই গণমঞ্চের সাধারণ মানুষেরা বলছে না, মুহাম্মদ ঠিক কথা বলেছে। আমার তো ভালোই, ও দোষী হয় হোক, ফাঁসি তো দেবো, মরতেই তো হবে, সেটা ঠিক আছে, কিন্তু এই কথাগুলো তো আসলে ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এ মক্কার ভাইরা রে, ব্যবসা করে 2 লক্ষ টাকা নিয়ে বাড়িতে আসছো, ডাকাত ঘর থেকে 2 লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে গেলে বলো তো কেমন লাগে? মক্কার মানুষেরা বলল খুবই খারাপ, কারণ ব্যবসা করতে তো এক দেশ থেকে অন্য দেশে যাইতে হয়, কষ্ট হয়। টাকা যদি ডাকাতে নিয়ে যায় তাহলে কেমন লাগে? খুবই খারাপ লাগে। দিনে নবী ডাক দেব, মক্কার মানুষেরা যদি এ দেশ থেকে ডাকাতি বন্ধ হয়ে যায় তাহলে কেমন হয় বলো? সবাই বলল ঠিক আছে, ডাকাতি বন্ধ হলে ভালো হয়, মুহাম্মাদের কথা ঠিক। এইভাবে সমস্ত কথাগুলো যখন জাতির উদ্দেশ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাষণ দিল, জনগণ খুশিতে আত্মহারা। আর এদিকে যারা নেতা ছিল চেয়ারে, তাদের মুখগুলো সব অন্ধকার হয়ে গেল, মুখগুলো শগুনের মতো হয়ে গেল। কারণ তারা জানে এই কাম তো আমরাই করি। আর 5 মিনিট হয়ে এমন সময় খালিদ বিন মুগীরা মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়া আঙুল দিয়ে ইশারা করে, হে ভাতিজা, তুমি না বলছিলে যারও সন্তানকে এই মজলিসের ভিতরে তুমি দেখা দিবে? যদি পারো তাহলে নবী বলে মানে নেব, আমি তোমার ধর্ম বিশ্বাস করব, মুসলমান হব। এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর দেরি করিস না, সুযোগের সদ্ব্যবহার কর। যারে জিবরাইল, আমার নবীর কাছে যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর কানের কাছে গিয়ে বলবি, যেই ব্যক্তি এই প্রশ্ন করছে ওই ব্যক্তি হলো জারর সন্তান, মায়ের অবৈধ সন্তান, হারামজাদা। ঠিক কিনা বলে? ওই ব্যক্তি হাত দিয়ে নেশা করায়। আল্লাহ নবী সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কি দেখতে চাও? কি দেখতে চাও? ভাই, এই মজলিসের ভিতরে একজন জারর সন্তান আছে, তোমরা দেখতে চাও কে? তা আবার নেতাদের ভিতরে। এই কথা যেই বলছে, জনগণ বলছে নেতা তো খুবই দেখছি নেতাগিরি করে, কার বাপের ঠিক নাই এইটা তো আমরা জানতাম না, আমরাই জানতে চাই, দেখি সে কি করে ক্ষমতা হাতে নেয়, ক্ষমতার চেয়ারে বসে। কারণ তখন তাদের কাছে লজ্জাজনক ছিল, জারর সন্তান একেবারে নিম্ন। জনগণ সব বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, তুমি এই কথাটা বলো না, আমরা একটু আজকের শুনি। এই কথা কেউ বলে না আজ পর্যন্ত। আল্লাহ নবী সবাই জনগণের সম্মতি নিয়ে, জনগণ আল্লাহ নবীর মুখের দিকে চাতক পাখির মতো তাকায় রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ব্যক্তি জারর সন্তান আজকের বলে দিবে। আমার ভাইরা, একটা কথা বলে রাখি তার আগে, ওয়ালিদ বিন মুগীরার একটা মূর্তি ছিল, একটা মূর্তি ছিল পাথরের মূর্তি। এই মূর্তি কথা বলতো। মনে করেন মনে মনে চিন্তা করছেন, এরকম অস্ত্র শুনি নাই, মূর্তি কথা কয় নাকি? কথা কয়? কথা কয় না? কথা কয়? কিন্তু কথা হয় না। শোনে,
সবাই অবাক নয়নে তাকিয়ে আছে মুহাম্মাদের দিকে, চাতক পাখির মতো কার নামটা বলবে জনগণ। আর নেতারা বারবার মুহাম্মাদের দিকে তাকায় দুশ্চিন্তায় আছে, কপাল ঘামতেছে, এ কার নাম না জানি বলে ফেলে, আমার নাম বলে না কি? কারণ ও যে যারোর সন্তান, যে ও তো আসলে জানে না, জানে ওর খবর তো ওর মাই জানে, ওর বাবাই জানে, ঠিক না? তো নেতারা টেনশন আছে, কপাল ঘামতেছে, কি রে কার নাম জানি বলে। আল্লাহ নবী জনগণের সম্মুখে লইয়া ওয়ালিদ বিন মুগিরার মুখের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল উঁচু করে জনগণকে ডাক দিয়ে বলে, ও মক্কার জনগণরা মনোযোগ দিয়ে দেখো, এই যেই বেটা আমারে প্রশ্ন করছে, যেই বেটা আমারে মিথ্যাবাদী, আমারে জিনাকার, আমাকে পাগল বলে মক্কার অলিতে গলিতে প্রচার করছে, ওই ওয়ালিদ বিন মুগিরা হলো মায়ের অবৈধ জারজ সন্তান, হারামজাদা। চিৎকার করে কোন সুবহান। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরার চোখটা লাল হয়ে গেল। এত নেতার সামনে আমি অপমানিত হব, আমাকে যারো সন্তান বলে এ মুহাম্মদ আমাকে গালি দিয়েছে বা আমার দোষারোপ করেছে, অথচ বলে থাকুন তো এই কথা কি মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে বলছে না আল্লাহ তাআলা জানায় দিয়েছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা নূন কলমের 12 নম্বর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ওল হারামজাদা ওয়ালিদ বিন মুগিরা লম্পট জারজ সন্তান। চিৎকার করে কোন সুবহান। সুবহানাল্লাহ। এই জন্য বলছি যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করতে নাই। ইসলামকে নিয়ে সিনেমিনি খেলে না, ইসলামী আন্দোলনকে নিয়ে সিনেমিনি খেলে না, ইসলামী কর্মীদের নিয়ে সিনেমিনি করো না। গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে দিল্লি মামুর বাড়ি গিয়ে পড়বা। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। হ্যাঁ বসেন বসেন, একটু আওয়াজ দেন, একটু জোর দেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। وعن عبد الله بن عباس رضي الله تعالى قال اشتد غضب الله على من قتله نبيه اشتد غضب الله على من دم وجه رسول الله صلى الله عليه وسلم رواه البخاري كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا إله إلا الله زوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার নওদা সালোয়া পশ্চিম পাড়া জামে মসজিদ আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন শেখ সহ অত্র মাহফিলের সদস্যবৃন্দ, এলাকাবাসী, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা ধর্মনিশিনী সুশিক্ষিতা সম্মানিত মা বোনেরা, সকলকে জানাই জান্নাতের কালাম, সেটি হলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কার্যক্রম বন্ধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, ওই আল্লাহ তাআলা দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার দুরূদ ও সালাম পেশ করি আকায়ে নামদার তাজেদার মদিনা, আমিনার নয়ন মণি, আব্দুল্লাহর নয়ন পুথুলি, সফল রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি, বিচক্ষণ যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? কিছুক্ষণ আলোচনা চলবে, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঁচু করেন। থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ।
অল্প কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা মন ভরে শুনবো ইনশাআল্লাহ। একজনও উঠবো না, পারবো? তাহলে একটু তাকবীর দেই তো, নারায়ে তাকবীর। হবে না, এই আওয়াজে হবে না, একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আর ভাইরা, পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা নড়াচড়া করবেন না, একটু চুপ থাকবেন। আর আমার কথার মাঝে মাঝে একটু হা না জবাব দিবেন, পারবেন তো? হ্যাঁ, যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, সেখানে বলতে হবে। কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। কারণ এই মাহফিলটা হলো এমন একটা মাহফিল, যেই মাহফিলে বসলে গুনাহ হয় না, বরং সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই কোরআনের এত মানে দাম, এত দামি জিনিস কোরআন, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকে নাজিল করেছেন। পৃথিবীতে কত গ্রন্থ আছে, কোন গ্রন্থে এমন দাম নাই। আল্লাহ তাআলা কোরআনের যে দাম দিয়েছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে কত ধর্মের মানুষ আছে, কত ধর্ম আছে। কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে এমন নজির নাই, কিন্তু কোরআনুল কারীম পুরা মুখস্থ আছে এরকম নজির লক্ষ লক্ষ। ঠিক কিনা বলে? একটা 7 বছর, 8 বছর, 9 বছর একটা বালক, একটা ছেলে, একটা মেয়ে, তার সিনার ভিতরে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। এটা কার গ্রন্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ। আর ভাইরা, আমি প্রথমে ভূমিকা একটা কথা বলে নেই। এই কোরআনের মর্যাদা সম্পর্কে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখছেন। সাবেত নোমান বিন সাবেত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের হানাফিয়া মাযহাবের ইমাম। আমরা জানি না আমাদের মাযহাব কি? হানাফি না? হানাফি মাযহাবের প্রবক্তা ইমাম হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার বয়স 8 বছর। কয় বছর? 8 বছর। একটু বোঝার চেষ্টা করবেন। কয় বছর? 8 বছর। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টুকটাক পড়াশোনা করে। কাপড়ের ব্যবসায়িক ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। তো মাঝে মাঝে তিনি জ্ঞান অর্জন করতেন। তো ইরাকে হানাফিয়া গোত্রে তার জন্ম হয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়স খুবই অল্প। হঠাৎ করে ইরাকে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। এটা কিতাবের ভিতরে আছে। কি ঘটনা? এক মহিলা মৃত্যুবরণ করেছে। মহিলা মৃত্যুবরণ করার পরে মহিলাদের গোসল মহিলারা করায় না পুরুষেরা করায়? মহিলারা করায়। তো এক মহিলা ওই মৃত মহিলার গোসল করাচ্ছে, মশারি টাঙায়া ওর ভিতরে গোসল করাচ্ছে। যখন মহিলা গোসল করাতে গিয়ে হাতে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছে, যখন হাতটা মৃত মহিলার লজ্জাস্থানে গিয়ে পৌঁছালো, তখন চুম্বক যেমন ভাবে একটি লোহাকে একেবারে চুম্বকের সাথে
আটকে ধরে রাখে। ঠাস করে মহিলার হাত মৃত মহিলার লজ্জা স্থানে এত চুম্বকের মতো এত জোরে চেপে ধরেছে, লেগে গিয়েছে। হাত ধরে টান দেয়, লাশ উঠে আসে কিন্তু হাত ছাড়ায় না। নোমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি, যিনি মাযহাব সাইয়্যিদুল ইমাম বলা হয়, সাইয়্যিদুল মাযহাব বলা হয়। সাইয়্যিদুল মাযহাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছাত্র বয়স লেখাপড়া করে হঠাৎ করে এই খবর জানাজানি হয়ে গেল। এরকম একটা ঘটনা ঘটলে কি এলাকায় ছড়ায় না? গ্রামের এক কন্যা থেকে অন্য কন্যারে সব জায়গায় পৌঁছায় গেল। কি হয়েছে শুনছো? মহিলা মারা গেছে, মহিলা লজ্জা স্থানে গোসল করাচ্ছিল, মহিলার হাত লেগে গেছে, হাত ছাড়া না। এক এক করতে করতে অনেক মানুষ একত্রিত হলো। কিরে কি হয়েছে? হাত ধরে টান দিলে লাশ উঠে আসে কিন্তু হাত ছাড়ায় না। বলেন তো পারে কে? আরো জোরে কোন, পারে কে? আর ভাইরা, যখন এই কাণ্ড সব জায়গায় ঘটে গেল, বলছে কি করে যায়, কি করে এই হাতটা ছাড়ানো যায়? তদনন্তীন সময়ের যত আলেম ওলামা ছিল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যারা ছিল, শিক্ষক যারা ছিল, এক এক করতে করতে সব খবর পেয়ে গেল। সবাই খবর পেয়ে এসে দেখে এই কাণ্ড, যে কি হাত ছাড়ায় না। বোর্ড বসলো, কি করা যায়, কিভাবে হাতটারে ছাড়ানো যায়, কি কারণে হাতটা লেগেছে।